الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক শাবান মাস আমরা অতিবাহিত করছি। আরবি ক্যালেন্ডারের অষ্টম মাস শাবান। এই মাসের নামকরণ করা হয়েছে শাবানুল মুআজ্জাম, মহিমান্বিত শাবান মাস। আল্লাহ নবী বলেছেন এটি শাবানুল মুআজ্জাম। এই মাসকে আল্লাহর নবী তার নিজের মাস হিসাবে উল্লেখ করেছেন, বলেছেন শাবান মাস আমার মাস, রজব মাস আল্লাহর মাস, আর রমজান মাস আমার উম্মতের মাস। যেই মাস আল্লাহর নবী তার নিজের মাস হিসাবে উল্লেখ করেছেন, আমরা এর গুরুত্ব সহজেই অনুধাবন করতে পারি। আল্লাহর নবী শাবান মাসে অধিক অধিক নফল ইবাদত করতেন। বিশেষ করে নফল রোজা আল্লাহর নবী শাবান মাসে সবচেয়ে বেশি করতেন। হযরত ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা আন তাসুমা আকতারা মিন শাহরি শাবান। শাবান মাসে আপনি যত রোজা রাখেন এত রোজা অন্য কোনো মাসে কেন রাখতে দেখি না? আল্লাহর নবী বললেন, যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস বাইনার রজব ওয়া রমাদান। শাবান মাস এমন একটি মাস, রজব এবং রমজান মাসের মাঝখানে এই মাস সম্পর্কে মানুষ গাফেল, অমনোযোগী। অথচ এই মাসে আল্লাহ তাআলা বান্দার এক বছরের আমলকে তার কাছে তুলে নেন। ওয়া ইন্নী উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি আল্লাহ এমন সময় আমার আমলকে তার কাছে তুলে নেবেন, গ্রহণ করবেন যেই সময় আমি রোজাদার। এই জন্য আমরা শাবান মাসের যে গুরুত্ব এটা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রি। এই রাত্রির ব্যাপারে পবিত্র কোরআনের সূরা দোখানে আল্লাহ এই রাত্রির বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবীর সুন্নায় অসংখ্য হাদিস এই ব্যাপারে বর্ণিত হয়েছে। সিয়াসেত্তা, আমরা তো বলি সিয়াসেত্তা, 6টি নির্ভরযোগ্য বিশুদ্ধ কিতাব। সিয়াসেত্তার ভেতরে এই শবে বরাত সম্পর্কে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রাত্রির ব্যাপারে আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে আলাদা অধ্যায় এসেছে। অর্থাৎ এই রাত্রির গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ আলাদা অধ্যায় সেখানে ব্যবহার করেছেন। একটি জিনিস দেখেন, এত হাদিস, প্রায় 150টা হাদিস, তাহলে এত হাদিস থাকা সত্ত্বেও যারা এই কথা বলতে চায় শবে বরাত বলতে কিছু নাই,
এই রাতে ইবাদত বন্দেগী করা যাবে না, হয় তারা পাগল, কি হয় তারা পাগল অথবা মূর্খ। এত হাদিস থাকা সত্ত্বেও কিভাবে একজন মানুষ বলতে পারে যে এই ব্যাপারে আসলে কোনো কিছু বলা নাই? প্রথমত হচ্ছে এটি নির্লজ্জ মিথ্যাচার, নাম্বার ওয়ান, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যখন তাদেরকে এই হাদিসগুলো দেখানো হয় তারা বলে এই হাদিসগুলোতে সমস্যা আছে, সিয়াসেত্তার হাদিস কিন্তু বলতেছে সমস্যা আছে। আচ্ছা, এখন আপনাকে একটা প্রশ্ন করি, কেউ যদি বলে ভাই আপনার কোরআনের মধ্যে সমস্যা আছে, নাউজুবিল্লাহ, এটা আপনার মাইন্ডে লাগার কথা না? ইনডাইরেক্টলি কিন্তু বলেই ফেলেছে আপনার হাদিসের মধ্যে সমস্যা আছে, অথচ আমরা এই কথা আমাদের মাইন্ডে নিতে পারি নাই। এই সমস্ত নির্লজ্জ ইহুদি খ্রিস্টানদের দালালরা আজকে বলতে চাচ্ছে আমাদের হাদিস গ্রন্থ, আল্লাহর নবীর সুন্নাহ, এগুলাই নাকি সমস্যা আছে। কি সমস্যা? কিছু হাদিস জয়ীফ, কিছু হাদিস মাউজু, কিছু হাদিস বাতেল, এদের ইচ্ছা মতো। অথচ আমরা ঠিকই এটাকে হজম করছি, এই কথাগুলোকে বাহবা দিচ্ছি, আবার তাদের কথার সাথে আমরা কখনো কখনো একমত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে মাফ করুন, রক্ষা করুন। পবিত্র কোরআনের সূরা দোখানে আল্লাহ এই লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে কথা বলেছেন। আমরা একটা তাফসির গ্রন্থ থেকে সূরা দোখানের ব্যাখ্যা, তাফসির আল কাশাফ, তাফসিরে কাশাফ, আমি যখন কামেল পাশ করি তফসিরে, তখন তফসিরে কাশাফ আমাদের সিলেবাসভুক্ত ছিল। এখন আছে কিনা জানি না, আমি নতুন সিলেবাস বা আধুনিক সিলেবাস আমি জানি না যে এখন কি আদৌ এটা আছে কি না, কিন্তু আমাদেরকে পড়ানো হয়েছে ওই সময় তফসিরে কাশাফ। 2টো তফসির ছিল, তফসিরে কাশাফ ছিল, কয়েকটা ছিল, তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, তফসিরে জালালাইন, এই তফসিরগুলো পড়ানো হয়েছে আমাদেরকে। এর মধ্যে আমাদের শিক্ষকরা সবচাইতে ইন্টেলেকচুয়াল, গভীর এবং মৌলিক তাফসির হিসাবে তারা তফসিরে কাশাফকে উল্লেখ করেছেন। তফসিরে কাশাফের লেখক হচ্ছে আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাই। 458 হিজরির দিকে তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ এটি তাফসির গ্রন্থেরগুলোর মধ্যে একটা প্রাথমিক যুগের মৌলিক তাফসির গ্রন্থ হচ্ছে তাফসিরে কাশাফ। কারণ আল্লামা জামাখশারীর জন্ম হয়েছিল প্রায় 458 হিজরি, ওই সময় জন্ম হয়েছিল তার। তবে হ্যাঁ, এই তফসিরকে সমালোচনা করা হয় একটি কারণে, এটি হলো আল্লামা জামাখশারীর ইন্টেলেকচুয়াল দৃষ্টিভঙ্গির কারণে। কারণ এটা আমরা সহজেই অনুধাবন করতে পারি, আবেগের কথা সবার ভালো লাগে, আবেগের কথা সবার ভালো লাগে। মাঠ জমানো মাহফিল আর আমাদের এই ক্লাস, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কি মাঠে যারা জমাতে পারে, আপনি যখন মাঠে ওয়াজ করবেন, আপনার মাঠের ওয়াজে এই তাফসিরের কোনো ভ্যালুই নাই। ওখানে আপনি সুর দিয়ে কথা বলবেন, কখনো মানুষকে হাসাবেন, কখনো মানুষকে কাঁদাবেন, অডিয়েন্স আপনার উপরে খুব খুশি, না হুজুর ভালো বক্তব্য করছে, হ্যাঁ হ্যাঁ এন্টারটেইনমেন্ট করবে যে হুজুর। কিছুক্ষণ গান গাবেন, হিন্দি গানের সুরে গান গাবেন, বাংলা গানের সুরে গান গাবেন, অভিনয় করে দেখাবেন। কি আমাদের এই যে 1 নম্বরে একজন হুজুর আছেন, উনি বিড়ি বাবা নামে পরিচিত হয়েছেন, উনি বিড়ি কেমনে খায় এটা নাকি অভিনয় করে দেখায়।
তো এগুলো হচ্ছে এখন মাহফিলের উপজীব্য বা মাহফিলের হটকেক। তো বিষয় হচ্ছে, কথাগুলো কেন বললাম, তার কারণ হচ্ছে জ্ঞানের কথা, যৌক্তিক কথা সবার ভাল লাগবে না। কোরআন হাদিস বোঝার জন্য আপনার ন্যূনতম কিছু জ্ঞান থাকতে হবে। এটা না বুঝলে আপনি বুঝতে পারবেন না কে কথা বলছে, আসলে তার কথা কতটুকু বেসিক আছে তার কথায়। কারণ আজকে বাংলাদেশের এমন অনেক বড় বড় বক্তা আছেন, তাদের মাহফিলে লাখ লাখ লোক আসে, ওনারা মাহফিলে ড্যান্স করে, লাফায়, গান গায়, বহুত কিছু করে, লাখ লাখ মানুষ। আচ্ছা, এখন আপনি যদি চিন্তা করেন তাহলে আমাদের এখানে লাখ লাখ মানুষ আসবে না কেন? না, লাখ লাখ মানুষ আসলে আমাদের ক্লাসের গুরুত্ব থাকবে না, কারণ এত মানুষকে সামলানো, বোঝানো এটা সম্ভব না। আমাদের তো না, আমাদের ফার্সি বিভাগ, আমরা ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার দুটোই পড়াই। আমাদের সময় কোটা ছিল 30টা, 30 জন স্টুডেন্ট ভর্তি হতো, 22 থেকে 25 জন থাকতো। বাড়তে বাড়তে আমাদের এর আগের ভাইস চ্যান্সেলর 100টা করলো, প্রতি বছর 100 জন ভর্তি হচ্ছে ডিপার্টমেন্টে। ক্লাসে থাকতেছে 80, 85 এরকম স্টুডেন্ট। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে লিখেছি যে এত স্টুডেন্ট নিয়ে ল্যাঙ্গুয়েজ পড়ানো সম্ভব না, আমাদের পক্ষে কমাইতে হবে এটা, এত স্টুডেন্ট যেন না দেয়। পরবর্তীতে আমাদের এখন 75 করেছে, আরও কমাইতে হবে আমাদের, এটা থাকলেও হবে না। হ্যাঁ, কারণ হেদায়েত এটা ভিন্ন জিনিস। এই যে ছেলেদের কোরআন ক্লাস নিতে চাচ্ছি, মেয়েদের আজকে পরীক্ষা হয়ে গেছে কোরআন ক্লাসের, কঠিন পরীক্ষা দিয়েছে তারা কিন্তু কঠিন পরীক্ষা দিয়েছে, এবং এই পরীক্ষার জন্য নাওয়া খাওয়া তাদের হারাম হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে পড়তে পড়তে, এরকম অবস্থা মেয়েদের। তো ওদের পরীক্ষা আজকে অ্যাটেন্ড ওরা করেছে, এরপর ছেলেদের ধরবো, ছেলেদের এই কোর্সটা নিব। কয়জন করেছে রেজিস্ট্রেশন? কত? আর নেওয়া যাবে না, স্টপ। ঠিক আছে, কারণ 20 জনের বেশি, এটাই বলতে চাচ্ছিলাম, 20 জনের বেশি একটা ক্লাসের হবে না। ঠিক আছে, এই 20 জনকে গড়ে দিব, যে 20 জনকে নিচ্ছি একেবারে পারফেক্টভাবে এদেরকে গড়ে দিব। এরপর তারাই আবার দেখা যাবে যে পরবর্তীতে রান করছে বা রান করতে পারছে, পরে আবার অন্য কোর্সের দিকে যাব আমরা। ঠিক আছে, তাহলে এখন ক্লোজ করে দাও, আমরা ক্লাস শুরু করে দেব এরপরে। হ্যাঁ, আমি কোর্সে এটা দেখব যে কারা জানে না, কারা পড়তে জানে না, কারা জানে কিন্তু শুদ্ধ হয় না। আপনাদের সময় লাগবে বেশি। মেয়েদের যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তারা সবাই সহিভাবে কোরআন পড়তে পারতো। আপনাদের মধ্যে এই সমস্যাটা আছে, যেহেতু আছে আপনাদের ওই বেসিক জায়গা থেকে ঠিক করতে হবে, সবাইকে এক লাইনে নিয়ে আসবো। হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেছে তো, 20 জন হয়ে গেছে একটা ক্লাসের। আমি বলেছিলাম যে 20 জনের বেশি ক্লাস নেওয়া যাবে না, এটা ঠিক আছে, 20 জনের বেশি ক্লাস নেওয়া সম্ভব না এটা। হ্যাঁ, আপনাদেরকে আগে দেখি কি করতে পারি, কয়জন আসে, এই কয়জনকে কতদূর এটাকে বানাইতে পারি এটা দেখা যাক। হ্যাঁ, মেয়েদের একদম 100% তারা সফল, বেশ ভালো করেছে তারা। এবং আপনারা জানেন যে মেয়েদের মধ্যে কিন্তু এখন অনেকেই খুব সহিভাবে কোরআন পড়তে পারে, তারা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে মানুষকে কোরআন পড়াচ্ছে। ছেলেদের মধ্যে কিন্তু এই জায়গাটা ডেভেলপ করেনি। হ্যাঁ, কিন্তু এটা ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ করলে নামাজ পড়ানোর সময় মানুষ পাওয়া যায় না, যারা নামাজ পড়ায় তাদের তেলাওয়াত শুদ্ধ হয় না। হ্যাঁ, এই অবস্থাটা আর থাকবে না। হ্যাঁ, এটা একদম 100% এটাকে ডেভেলপ করা সম্ভব, পসিবল। এটা কোনো কষ্টের বিষয় না। হ্যাঁ,
তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা শুরু করছি যখন এটার সুফল মানুষ দেখবে, যখন সুফল দেখবে তখন দেখবেন যে মানুষের মত এমনি চেঞ্জ হবে। তো আমরা তাফসীরে কাশফ থেকে সূরা দুখানের ব্যাখ্যায় কি বলা হয়েছে আমাদের জানা দরকার, যে তাফসীর গ্রন্থগুলোতে আসলে কি বলা আছে আমাদের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। হামিম এর অর্থ আল্লাহ ভালো জানেন। পবিত্র কোরআনের 29টি সূরার আগে এই ধরনের শব্দ এসেছে, হামিম, তাহা, নুন, না, ইয়াসিন, এরকমভাবে কফ, কাফ, হা, ইয়া, আইন, সাদ, না, অনেকভাবে এসেছে। এর অর্থ আল্লাহ ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লামা জামাশকারী বলছেন আল ওয়াও ফি ওয়াল কিতাব ওয়াল কসম। গত ক্লাসে বলেছি আমরা, যখন ব্যাখ্যা করি আমরা বলেছি এটা হচ্ছে ওয়ায়ে কাসমিয়া, কসমের জন্য ওয়াও ব্যবহার হয়েছে। ওয়াল কিতাবিল মুবিন অর্থাৎ আল্লাহ বলছেন আমি এই প্রকাশ্য কিতাবের কসম করে বলছি। প্রকাশ্য কিতাব পবিত্র কোরআনের কসম করে আমি বলছি। ইন জাআলতু হামাম তা'দীদান লিল হুরুফ আও আসমাইস সূরা মারফুআন আলাল খাবরিল ইবতিদাইল মাহযুব ওয়া ওয়াওল আতফ ইন কানাত হামিম মুকসিমান বিহা। তবে হ্যাঁ, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। ওয়াল কিতাবিল মুবিন, এই ওয়াওটা কি? ওয়ায়ে কসমিয়া, কসমের ওয়াও। তবে হ্যাঁ, এটা ওয়ায়ে আতফ হতে পারে। আসলে আপনাদের আরবি কোর্সও করাবো, এই যে কোর্স নিচ্ছি না, আরবি করাবো। আরবি না পড়লে হবে না, কারণ কোনটা ওয়ায়ে কসমিয়া আর কোনটা ওয়ায়ে আতফ, না, ওয়াও যখন প্রথম আসে তখন এটা হয় ওয়ায়ে কসমিয়া, আর ওয়ায়ে আতফ অর্থাৎ মাঝখানে যখন আমরা এবং ব্যবহার করি কি, ওটাকে বলা হয় ওয়ায়ে আতফ। ওই ওয়াও দিয়ে এবং অর্থ দেয়। আরবি ভাষা খুব মারাত্মক ভাষা। আরবি ভাষা আমার মনে হয় পৃথিবীর, এটা তো সেমেটিক ল্যাঙ্গুয়েজ আরবি, আমাদের বাংলা তো অ্যারিয়ান আর্য ভাষা, কিন্তু অ্যারাবিক কিন্তু সেমেটিক ল্যাঙ্গুয়েজ, মূল উৎস হচ্ছে এটা সেমেটিক ভাষা। তো এই ভাষায় যে আল্লাহ কারিশমা দিয়েছেন, এই কারিশমার কারণেই কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। এখন তো কোরআনে জের জবর পেশ দেখতে পান, কিন্তু আরবি যারা পড়েন, আগে যারা পড়তেন তারা কিন্তু জের জবর পেশ দিয়ে আরবি পড়তেন না, জের জবর পেশ দিয়ে আরবি পড়তেন না, যার কারণে কোরআন পড়ায় মানুষের অনেক ভুল হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক ব্যক্তি, তার নাম ছিল আবুল আসআদ দুআইলি। উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখে যে এক লোক যে কোরআন পড়তে গিয়ে সে ভুল পড়তেছে। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু, ওয়া ইযিবতালা ইব্রাহিমু রাব্বাহু। যখন এর অর্থ হয়ে যায় এই জের জবর পেশের উল্টাপাল্টার কারণে, আয়াতটা হলো ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু, আর উনি পড়তেছেন ওয়া ইযিবতালা ইব্রাহিমু রাব্বাহু। অর্থ পুরা চেঞ্জ, শুধু একটা জের জবর পেশের উল্টাপাল্টার কারণে। এর অর্থ হবে আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, কিন্তু তার পড়া অনুযায়ী
যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পরীক্ষা করলেন, এটা প্যাঁচ বেঁধে যাচ্ছে এখানে জের জবর পেশের কারণে, তখন উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং বললেন যে ইয়া আমির আল মুমিনিন, মানুষ তো এরকম ভুল করছে, তো আমি মানুষের সুবিধার্থে একটা শাস্ত্র রচনা করতে চাই। হযরত আলী বললেন এফ আল নাহওয়াক, তুমি যেরকম চিন্তা করছো এরকম করো। এই যে নাহওয়াক শব্দটা বললেন, উনি এরপরে আরবি গ্রামার রচনা করলেন আর এটার নাম দিলেন এলমে নাহু। এই যে নাহু যে বলা হয় এই কারণে, আরবি গ্রামার খুব কঠিন জিনিস। এই গ্রামার না জানলে একটা আয়াত আপনি পড়তে পারবেন না। এই জন্য যারা কয়েকটা ইংরেজি ট্রান্সলেশন আর কোরআনের উপর লেখা কিছু বই পড়ে যারা মনে করেন যে না আমরা অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু শিখে গেছি, কি এদেরকে আমার কাছে কাঙ্গাল মনে হয়, দুঃখ লাগে এদের জন্য। বুঝতে পারছেন? দুঃখ লাগে, কারণ জের জবর পেশ ছাড়া একটা কিতাব সামনে দিলে এক লাইন তারা পড়তে পারবে না। আপনি বিশ্বাস করেন, একটা লাইন পড়তে পারবেন। 18টা হরফ, নাম হচ্ছে হরফে জার। যেই শব্দের আগে আসবে ওই শব্দের পরে জের হবে। বাও তাও কাফলাম ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এই 18টা 17টা হরফে জার। এগুলো মুখস্থ করতে হয়েছে আমাদেরকে। বাও তাও কাফলাম ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। যার এটা মুখস্থ সে পারবে না, এত সহজ না তো। তো এখন আল্লামা জামাখশারী বলছেন ওয়াল কিতাবিল মুবিন, এই ওয়াওটা ওয়ায়ে কাসমিয়া, তবে হ্যাঁ এটা ওয়ায়ে আতফ হতে পারে যদি হামিমের অর্থ ধরি যে এটা সূরার নাম অথবা এটা কোনো সংখ্যা, তাহলে এই ওয়াওটা আর ওয়ায়ে কসমিয়া থাকবে না, এটা হয়ে যাবে ওয়ায়ে আতফ। ওয়া কাউলুহু ইন্না আনজালনা জাওয়াবুল কসম, ইন্না আনজালনা এটা হবে জবাবে কসম। জবাবে কসমটা কি? জবাবে কসম কি? রাইট, আপনি বললেন আল্লাহর কসম, কি আপনার কথা পূর্ণ হলো? কিসের কারণে কসম কাটলেন আপনি? কি কারণে কাটলেন? কি এটার একটা কারণ থাকবে তো, কোনো কারণে তো আপনি কসম কাটছেন। কি কারণে কাটছেন কসম? ওই কারণটা হলো জবাবে কসম। জবাবে কসম, যে কারণে কসম কেটেছেন সেটা হলো কসমের জবাব। আরবিতে তাই বলে যে এটা জবাবে কসম, এই কারণে কসম কাটা হয়েছে। আরবরা অনেক কসম কাটে। আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, এখন মানুষ কসম কাটেও মিথ্যা বলে। কথায় কথায় খালি বলে আল্লাহ, আল্লাহর কসম। যদিও যারা কসম বেশি কাটে আমি তাদের কথা কম বিশ্বাস করি। মিথ্যা বলার প্রবণতা যাদের বেশি থাকে এরা বেশি কসম কাটে। কথায় কথায় কসম কাটা ঠিক না। আল্লাহ খাইছে, এটা আল্লাহ কসম কেটেছে, এটা আল্লাহর ব্যাপার। পুরো সৃষ্টি জগৎ আল্লাহর, ওনার অধিকার আছে। কি একবার আসার পথে রংপুর থেকে বগুড়ায় এক লোক দই বিক্রি করতেছে। দই জিজ্ঞেস করা হলো, কি ভাই দই মিষ্টি হবে তো? কয় আমার ছেলের মাথার কসম দই মিষ্টি হবে। পরে দেখা গেল এই টক দই, মানে যেটা বুঝলাম যে ওর মনে হয় কোনো ছেলেই নাই, বা বিয়ে করছে কিনা এটাও সন্দেহ আছে, হইতে পারে। এই জন্য মানুষের বেশি কসম কাটা উচিত নয়। আল্লাহ গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে? এই পৃথিবীতে আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? কাজেই আল্লাহ এই কিতাবের কসম করে বলছেন, নিশ্চয়ই আমি এই কিতাবকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আমি এই কিতাবকে লাইলাতুম মুবারাকায় আমি নাজিল করেছি। এখন এই লাইলাতুম মুবারাক এটা কোন রাত? আল্লামা জামাখশরী দুটো মতই উল্লেখ করেছেন। উনি বললেন লাইলাতুল কদর ওয়া কিলা লাইলাতুন নিসফ মিন শাবান। উনি বলেছেন কেউ কেউ বলেছে এটা লাইলাতুল কদর, আরো মত হচ্ছে এটা লাইলাতুন নিসফ মিন শাবান। শুধু লাইলাতুন নিসফ মিন শাবান নয়, এই রাতের আরো 4টা নাম আছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি এই জন্য এটা পড়াচ্ছি আপনাদেরকে। কি এই রাতের আরো 4টা নাম আছে। কি নাম? লাইলাতুম মুবারাকা। 1 নম্বর নাম হচ্ছে লাইলাতুম মুবারাকা, কোরআনে সরাসরি এসেছে। 2 নম্বর লাইলাতুল বারাআ। লাইলাতুল বারাআ, বরাতের রাত। লাইলাতুল বারাত, বরাতের রাত। বরাত কি? বরাত কি? আগের যুগে খাজনা নিত। কারা খাজনা নিত? বাদশাহ নিত খাজনা। বাদশাহ খাজনা নিত, জমিদাররাও নিত, সুলতানরাও নিত, খলিফারাও নিত, এখনো নেয় খাজনা। এখনো গভর্নমেন্ট খাজনা নেয়। ট্যাক্স দেন না? ট্যাক্স ফাইল তো দেন সবাই, যাদের ট্যাক্স দিতে হয়, টিন যাদের আছে ট্যাক্স দিতে হয়। এখন ট্যাক্স দেওয়ার পরে একটা সার্টিফিকেট দেয় কিনা? ট্যাক্সেশন সার্টিফিকেট। ট্যাক্সেশন সার্টিফিকেট দেয়। আমি এই বছর ট্যাক্স দিয়েছি, এই বছর আমাকে গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়েছে। এটা ওই যে সুজনের কাছে আছে অফিসে। এই যে ট্যাক্স সার্টিফিকেট, এটার নামই হলো বারাত। এই যে ট্যাক্সের সার্টিফিকেট, এটার নাম হলো বারাত। আরবিতে এটাকে বারাত বলে, ট্যাক্স সার্টিফিকেট। তাহলে এই রাতের সাথে এই রাতের এই নামের কি সম্পর্ক? কেন এই রাতের নাম ট্যাক্সের সার্টিফিকেটের রাত? কারণ এই রাতে বান্দার 1 বছরের আমল আল্লাহ কি করেন? তুলে নেন। কি 1 বছর যা করেছেন এটা আল্লাহ তার কাছে তুলে নিল। আর আল্লাহ যে এটা পেয়েছে, এই সার্টিফিকেট ফেরেশতাদের মাধ্যমে আপনাদের আমলনামায় এটা চলে যায়। মৃত্যুর পরে আপনারা দেখতে পাবেন, এর আগে দেখতে পাবেন না। কি কথা বিশ্বাস হলো? মুসলিম শরীফের হাদিসটি বলেছি, আন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা। ওসামা বিন জায়েদ আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, এই মাসে আপনি এত কেন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, এই মাসে 1 বছরের আমল আল্লাহ তুলে নেয়, এই জন্য আমি পছন্দ করি রোজা অবস্থায় আল্লাহ আমার আমলকে নিক। তাহলে বলবেন, হুজুর গভর্নমেন্ট সার্টিফিকেট তো দেখতে পাচ্ছি, আল্লাহর সার্টিফিকেট তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন কিনা? কবে? মৃত্যুর পরে। সার্টিফিকেটগুলো অবশ্যই দেখতে পাবেন, আপনার আমলনামায় এগুলো সংযোজিত হচ্ছে। আপনি জীবদ্দশায় দেখতে পাবেন না, দেখতে পাবেন মৃত্যুর পর। কয়টা নাম গেল? 2টা গেল আপাতত। যে 4টা নামের কথা জামাখশরী বলেছেন, একটা হলো লাইলাতুম মুবারাকা, দ্বিতীয় হলো লাইলাতুল বারাত। এগুলো মনে রাখবেন।
মানুষ জিজ্ঞাসা করলে যেন আপনাদেরকে তাকায় থাকতে না হয়, বলতে পারেন তাদেরকে যে না শবে বরাত কেন, কি। লাইলাতুল বারাত, লাইলাতুস সাক, লাইলাতুস সাক, সাক সোয়াদ কাফ, ছোট কাফ, সোয়াদ কাফ, লাইলাতুস সাক। সাক আর বারাত প্রায় সেম সেম জিনিস, ট্যাক্সের সার্টিফিকেট। লাইলাতুর রহমা, লাইলাতুর রহমা, রহমতের রাত। কয়টা নাম গেল? কি কি? আচ্ছা দেখেন, লাইলাতুল মুবারাকা 1, লাইলাতুল বারাত 2, লাইলাতুস সাক 3, লাইলাতুর রহমা 4। হাদিসে আমরা কি পেয়েছি? লাইলাতুন নিসফে মিন শাবান। তার মানে আরেকটা নাম যোগ হলো 5 নম্বর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি প্রমাণ করেছেন এই রাতের নাম লাইলাতুল ঈদে মালাইকা, লাইলাতুল ঈদে মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত এটা। আচ্ছা, এই রাতের আরেকটি নাম লাইলাতুল মাগফিরাত। কয়টা গেল? লাইলাতুল মাগফিরাত। কেন লাইলাতুল মাগফিরাত? কেন লাইলাতুল মাগফিরাত? মা আয়েশা ঘুম থেকে উঠলেন, দেখলেন আল্লাহর নবী নাই। দেখেন তিরমিজি, আবু দাউদ, নাসাই এই গ্রন্থগুলোতে এই হাদিস এসেছে। যারা শবে বরাত অস্বীকার করে তারা বলে এই হাদিস নাকি ঠিক না, এই হাদিস নাকি ঠিক না। কোন যুক্তিতে ঠিক না? কোন যুক্তিতে ঠিক না? কোনো যুক্তিতে এখন খুঁজে পাচ্ছে না ঠিক না থাকা। এখন বলতিছে এত গভীর রাতে মা আয়েশা উঠলো, এই বাড়ি থেকে কেমনে এত দূরে দেখলো যে আল্লাহ নবী এখানে বসে আছেন, ওইটা দেখা সম্ভব না এই রাতের অন্ধকারে। এই জন্য এই হাদিস সঠিক না, এই যুক্তি দেখিয়েছে যে রাতে বেলায় উঠছে, ওই ঘর থেকে এত দূরে জান্নাতুল বাকি অন্ধকারের মধ্যে কেমনে দেখলো। এর বিপরীতে আমি বলবো অবশ্যই দেখেছেন। কেন বলেন তো, যুক্তি কি? পূর্ণিমা। হুজুর যখন বয়ান দিছে তখন খেয়াল ছিল না যে মধ্য শাবানের রাত্রি অর্থাৎ চাঁদের 15 তারিখ রাতে আকাশে জল জলে চাঁদ থাকে। একবার মনে আছে কিনা, আমরা যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম, একটা জায়গায় গাড়ি থামালো, চাঁদ দেখে আমরা তাজ্জব হয়ে গেলাম। আমি আমার জীবনে এত বড় চাঁদ দেখি নাই। আপনারা অবাক হয়ে যেতেন, এত বড় চাঁদ, হাত দিয়ে ধরা, মানে আশ্চর্য ব্যাপার। মরুভূমির মধ্যে এত বিরাট চাঁদ, সব আলোকিত হয়ে আছে একেবারে, ওই চাঁদে জল জল করতেছে সব। এটা না দেখলে বিশ্বাস করানো সম্ভব না। মা আয়েশা উঠলেন রাতে, দেখলেন আল্লাহ নবী পাশে নাই। মা আয়েশা আল্লাহ নবীকে খুঁজতে বের হলেন, দেখলেন জান্নাতুল বাকিতে কেউ বসে আছে।
মানে আল্লাহ নবী কবর জিয়ারত করছেন। কি এই জন্য এই রাতে কবর জিয়ারত করাও একটা সুন্নাত। আল্লাহ নবী কবর জিয়ারত করছেন। গেলেন মা আয়েশা হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর কাছে, দেখলেন আল্লাহ নবী ধ্যানমগ্ন অবস্থায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন ধ্যান ভাঙল, মা আয়েশাকে দেখি আল্লাহ নবী বললেন, আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার নবী তোমাকে ঠকিয়েছে? এত রাতে ঘর থেকে বেরোয় তুমি চলে আসছো আমাকে খুঁজতে, ব্যাপার কি? মা আয়েশা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছি আপনি অন্য কোনো স্ত্রীদের ঘরে গেছেন। আল্লাহ নবী বললেন যে না, এই রাত হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতে আল্লাহ বনি কালেব গোত্রের ছাগলের গায়ে যত পশম আছে এত পরিমাণ উম্মতকে আল্লাহ অকাতরে মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। সাধারণ ক্ষমা আল্লাহর, খালি আল্লাহর কাছে একবার বললেই হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দিবে আল্লাহ। আজকে এই রাত লাইলাতুল মাগফিরা, আজকে এই জন্য এই রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল মাগফিরা। আচ্ছা, এখন বনি কালেব গোত্রের ছাগলের গায়ে যত পশম, এটা বলার অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, লাইলাতুল কদরের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। আরবদের একটা ব্যাপার আছে, আরবরা কিন্তু হিসাব কিতাব কম বুঝে। আরবরা হিসাব কিতাব কম বুঝে, হিসাব কিতাবে নাই, ক্যালকুলেশনে নাই। 70 এই সংখ্যা আরবদের কাছে অনেক বেশি। দেখবেন কোরআনে এবং হাদিসে সাবআইন শব্দটা অনেকবার বলা হয়েছে, 70 বিশাল ব্যাপার। আর হাজার তো কথাই নেই, হাজার মানে অনেক, হাজার মানে অনেক। দেখবেন কোথাও যদি কোনো কারণে 50,000 মানুষ আহত হয়, পেপারে লেখে 250,000 মানুষ আহত হয়েছে, কারণ হাজারের চেয়ে লক্ষ সংখ্যাটা বেশি, হাজারের চেয়ে লক্ষ সংখ্যা বেশি। একবার দিল্লির বাদশাহ চিন্তা করলো বাংলার রাজাকে শায়েস্তা করবে। এখন বাংলার রাজাকে বলল, আকাশে কতগুলা তারা আছে এই হিসাব আমাকে দিতে হবে। আকাশে কতগুলা তারা আছে এই হিসাব দিতে হবে আমাকে। বাংলার রাজা বুঝলেন যে ঘটনা কি। উনি এক পাল গরু দিল্লির সুলতানের জন্য পাঠিয়ে দিলেন, একটা চিঠি লেখে। চিঠিতে লিখলেন, এই গরুর পালের, গরুর গায়ে যে কয়টা পশম আছে আকাশে সে কয়টা তারা আছে, আমার হিসাব আমি দিয়েছি, আপনার হিসাব আপনি বুঝে নেন। বাদশার কথা হলো, আমার হিসাব আমি দিয়েছি, আপনার হিসাব আপনি এখন বুঝে নেন, যে কয়টা তারা আছে আপনি গুনে নেন। বুঝলো যে না, এই রাজা মাথায় কিছু আছে, তার মাথায় কিছু আছে। যাই হোক, বনি কালেব গোত্রের ছাগলের সাথে তুলনা করার অর্থ হলো অধিক সংখ্যক উম্মতকে আল্লাহ কি করবেন, মাফ করে দিবেন এই রাতে। এই জন্য এই রাতের নাম লাইলাতুল মাগফিরাত। লাইলাতুল তাকদীরের কথা বলা হয়েছে। এই রাতের আরেকটি নাম লাইলাতুল তাকদীর, এটা তকদিরের রাত। কাজেই যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, আমি যে কয়টা নাম বললাম সেই কয়টা নামের মধ্যে কিন্তু শবে বরাত নামটা এখনো বলি নাই, বলছি কিনা? শবে বরাত তো বলি নাই এখনো। শবে বরাত বলার দরকারও নাই, শবে বরাত ফার্সি শব্দ। আরবি কয়টা নাম বললাম দেখেন, আরো তাফসির খুঁজলে আরো নাম পাওয়া যাবে।
যে আহমকগুলা বলে শবে বরাত বলতে কিছু নাই, তো বললেন ইন্নাল বান্দার ইজাস্তাউফিল খারাজ মিন আহলিহি কাতাবা লাহুমুল বারআ। যখন কোনো বাদশাহ তার আহালের কাছ থেকে এই খারাজ নিত, ট্যাক্স যখন নিত, তখন কি করত? বৃষ্টি হয় নাকি? বাহ, আচ্ছা, আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়, তিনটা জিনিস। একটা হলো তার উপর বৃষ্টি দেয়, এটা হলো আল্লাহর খুশির একটা সাইন যে আল্লাহ খুশি হয়েছে, বৃষ্টি দেয়। দ্বিতীয়ত হলো তার বাসায় মেহমান পাঠিয়ে দেয়। আর 3 নম্বর হলো তাকে কন্যা সন্তান দেয়। এটা হাদিসের কথা। কি? 3টা জিনিস। আল্লাহ খুশি হলে 3টা জিনিস দেয়, বৃষ্টি দেয়, মেহমান দেয়, আর কি করে? কন্যা সন্তান দেয়। তার মানে আল্লাহ খুশি, বোঝা গেল, বৃষ্টি আসতেছে। তো ইন্নাল বান্দার ইজাস্তাওয়াফাল খারাজ মিন আহলিহি কাতাবা লাহুমুল বারআ কাযালিকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকতুবু লিইবাদিহিল মুমিনিনাল বারআ ফি হাযিহিল লাইলা। বাদশা যেমন তার যে নাগরিক তাকে ট্যাক্স দেয়, এই রাত্রিতেও আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য বারাত লিখে দেন। কাদের জন্য লিখে দেন? মুমিন বান্দাদের জন্য। কথাটা কিন্তু এইখানে লি আবদিহিল মুমিনিন। যেই মুমিন বান্দা বিশ্বাসী করে না শবে বরাত আছে, কি সে কি এটার উপর মুমিন? যে ঘুমায় আছে সে মুমিন নয়, তার জন্য বারাত লেখা হবে না, মনে রাখবেন। আজানের জবাব, আজানের জবাব দেন না? অনেক মুসল্লি আছে আজানের জবাবের ব্যাপারে খুব সতর্ক। ঠিক মতো মুয়াজ্জিন আজানের জবাব দিয়েছেন, মুয়াজ্জিন যা যা বলেছে, কিন্তু নামাজে আসে নাই। কি আজানের সর্বোত্তম জবাবটা কি? নামাজে হাজির হওয়া। কি আজানের সর্বোত্তম জবাব তো নামাজে হাজির হওয়া। কি আপনি মুয়াজ্জিনের কথায় কথায় জবাব দিয়েছেন, এটা সুন্নত মুস্তাহাব। কি ফরজ জবাব তো আপনার নামাজে এসে আপনি জামাতে হাজির হয়েছেন, এটা তো আসল জবাব। কি আসল জবাবের খবর নাই, দেখবেন নকল জবাব নিয়ে বহু টানাটানি আছে, টানাপোড়েন আছে। মোমেন যিনি সত্যিকার অর্থে লাইলাতুন নিসফে মিন শাবানকে বিশ্বাস করবেন, তিনি অবশ্যই এই রাত্রিতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। হাজিরা যদি না দেন, আপনার ব্যাপার, দিয়েন না, আপনি ক্ষতির মধ্যে পড়বেন, ক্ষতি আপনার। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যে শয়তানরা চায় আল্লাহর রহমত থেকে আমাদেরকে মাহরুম করতে, মনে রাখবেন, মনে রাখবেন, তারাই আমাদেরকে এই সমস্ত কথা বলে যে শবে বরাতে জাগার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই। কেমন যুক্তি চিন্তা করেন! এখন বলে যে এই রাতের রহমতও ঠিক আছে, এই রাতের গুরুত্বও ঠিক আছে, এই রাতে আল্লাহ মাফও করবেন, কিন্তু এই রাতে মসজিদে যাওয়া নিষেধ। কেমন পাগলামি এটা! কেমন আহামক, কেমন মূর্খ হলে এই বিষয়টা সে বলতে পারে যে না সবই ঠিক আছে, কিন্তু এই রাতে মসজিদে যাওয়া যাবে না। হ্যাঁ, একত্রিত হওয়াই বেদাত। আমি তো কালকে বলেছি, ওই যে ওনাদের বংশালে মসজিদ ওই দিন আগে আগে বন্ধ করে দেয়। শয়তান তো পাশে দাঁড়ায় দাঁড়ায় যে কি খুশি, আমার কাজ এরা করে দিছে এই ঘুমটা পড়া লোকগুলা। কি আগে মানুষকে কষ্ট করে হাত পা টিপে ঘুম পাড়াইতাম, কি এখন এই মৌলবীরাই ওয়াজ করে সব ঘুম পাড়াই দিছে। দেখো মসজিদ বন্ধ, ওনারা হাটে আর কি খুশি, মসজিদগুলো এখন আগে
মসজিদগুলায় জাগতো, এখন অর্ধেক মসজিদ হয়তো বন্ধ হয়েছে, কি আগের মতো আর ওইরকম জাগে না। বিরাট কাম করে দিছে, হাটে আর ভাবে কাজের কাজ করে দিছি। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। ওয়াকিলা হিয়া মুখতাসাতুন বিখামসি খিসাল। এই রাতের কয়টা খেসাল, কয়টা ফজিলত আছে? আল্লামা জামাখশরী বলছেন এই রাতের 5টি ফজিলত আছে। খামসা খেসাল, 5টা ফজিলত। এই মাসে এই রাতের 5টি ফজিলত আছে। বিখামসি খিসাল। 1 নম্বর, তাফরিকু কুল্লু আমরিন হাকিম। তাফরিকু কুল্লু আমরিন হাকিম ওয়া ফাজিলাতুল ইবাদা ফিহা। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি হাযিহিল লাইলা মিআতা রাকাত আরসালাল্লাহু ইলাইহি মিআতা মালাক। 1 নম্বর ফজিলত, তাফরিকুন কুল্লু আমরিন হাকিম। এই রাতে বান্দার তকদিরের ব্যাপারে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়। কিসের ব্যাপারে? তকদিরের ব্যাপারে। আপনার তকদিরে কি লেখা হবে এটা এই রাতেই আল্লাহ লিখে রাখবেন। এই রাতে আল্লাহ এই ডিসিশন নেবেন আপনার তকদিরে কি লেখা হবে। তাফরিকু কুল্লু আমরিন হাকিম। 2 নম্বর দেখুন, 2 নম্বর, ফাজিলাতুল ইবাদা ফিহা। এই রাতে ইবাদতের ফজিলত বৃদ্ধি করে দেওয়া হয়। ফাজিলাতুল ইবাদা ফিহা, এই রাতে ইবাদতের ফজিলত বৃদ্ধি করে দেওয়া হয়। উনি একটি হাদিস কোট করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি হাযিহিল লাইলা মিআতা রাকআ। যেই ব্যক্তি এই রাতে 100 রাকাত নামাজ পড়বে, যে ব্যক্তি এই রাতে 100 রাকাত নামাজ পড়বে, আরসালাল্লাহু ইলাইহি মিআতা মালাক, আল্লাহ তার কাছে 100 জন ফেরেশতা প্রেরণ করবেন। দেখেন, 450 হিজরির কিছু পরে আল্লামা জামাখশরী রহমতুল্লাহ এই হাদিসগুলো বলেছেন। এটা নতুন বানানো হাদিস নয়, অথচ এগুলোকে আমরা এখন কবর দিয়ে ফেলছি। কি এগুলোকে শেষ, এগুলো আমাদের আলোচনায় নাই এখন, এগুলো আমাদের আলোচনায় নাই। আগে এই বইগুলা এত মোটা মোটা বই ছিল না, বাংলা হয় না এগুলো। তাফসিরে কাশফ বাংলা করার খবর আছে, এত সহজ না এটা। আর এখন তো আল্লাহর রহমতে সফটওয়্যারের কল্যাণে এক মোবাইলের মধ্যে সব চলে আসে, সব মোবাইলে সফটওয়্যার। কমপক্ষে 50টা তাফসির গ্রন্থ আছে এই এক মোবাইলে। হ্যাঁ, তো কত সহজ হয়ে গেছে, কোথাও যাওয়াও লাগতেছে না, খুঁজে বের করাও লাগতেছে না। তবে আমি এই বইগুলো কিনবো, আমাদের দরবারে যখন আরও র্যাক ট্যাক করবো, এখানে বড় বড় নাম করা তাফসির যেগুলো আছে এগুলো আমরা এনে রেখে দিব। এগুলো দেখতেও সুন্দর লাগবে, দেখার সৌন্দর্য তো আছে। আমরা তো আস্তে আস্তে গুছাচ্ছি, এখনও তো সব তৈরি হয়নি। ফাইনাল অবস্থা এগুলো সব দেখতে পাবেন এখানে। এই যে বড় বড় যে তাফসির গ্রন্থগুলো, কারণ হার্ড কপির একটা আলাদা মর্যাদা আছে, হার্ড কপির একটা আলাদা এতমিনান আছে। হার্ড কপি আমাদের লাগবে, এগুলো নিয়ে আসবো, এগুলো হার্ড কপি ইনশাল্লাহ। আচ্ছা, যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে কি হবে? 100 জন ফেরেশতা আল্লাহ তার কাছে পাঠাবেন।
সালাসুনা ইউবশিরুনাহু বিল জান্নাহ, সালাসুনা ইউবশিরুনাহু বিল জান্নাহ। এই 100 জন ফেরেশতার মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দান করবে। কি 30 জন ফেরেশতা তাকে কি করবে? জান্নাতের সুসংবাদ দান করবে তাকে। ফেরেশতা যদি জান্নাতের সুসংবাদ দেয়, এটা কি কোনো মামুলি বিষয়? কি ফেরেশতারা আসছে কার থেকে? কি ফেরেশতারা কিন্তু রাজনৈতিক নেতা না, ওয়াদা করে আর ভুলে যায়। কি এদের মতো ভাইবেন না, আল্লাহ মাফ করুক। কি ওয়াদা করবে ভুলে যাবে এরকম না। ইউবশিরুনা বিল জান্নাহ, আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে এরা। ওয়া সালাসুনা ইউমিনুনা মিন আযাবিন নার, 30 জন ফেরেশতা এসে আপনাকে নিশ্চয়তা দিবে, আমি তোমাকে দোজখের আযাব থেকে আমি তোমাকে নিরাপত্তা দিব। দোজখের আযাব থেকে আপনাকে নিরাপত্তা দিবে, এই নিরাপত্তার নিশ্চয়তা দিবে আরো 30 জন ফেরেশতা। কথাগুলো বানিয়ে বলছি না, একদম কোট করছি। আমাদের ইনশাল্লাহ এই রমজানের পরে নিয়ে আসবো, প্রজেক্টর নিয়ে আসবো। হ্যাঁ ইনশাল্লাহ প্রজেক্টর সেট করবো, তখন আরো দেখতে পাবেন আপনারা সামনাসামনি। কয়জন গেল ফেরেশতা? 60 জন। 30 জন বলতেছে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, 30 জন বলতেছে তোমাকে দোজখের আযাব থেকে নিরাপত্তা দিচ্ছি। হ্যাঁ কেবল না 60 গেল। ওয়াসালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া, আর 30 জন ফেরেশতা আপনাকে দুনিয়ার বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবে, এই ব্যাপারে তারা নিশ্চয়তা দিবে। কি চলে গেল মেয়েরা আচ্ছা। এখন একটা কথা বলি, আমরা সবাই বিশ্বাস করছি হাদিসের উপর, বাকি দুইটা তো পরকালের বিষয় না, আমাদের দেখার তো সুযোগ নাই। বলতেছে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, মরার পর না বোঝা যাবে। কি আবার 30 জন এসে বলতেছে কি তোমাকে আযাব আর নার, দোজখের আযাব থেকে তোমাকে মুক্তি দিচ্ছি না। আর 30 জন বলতেছে তোমাকে কি করব? তোমাকে দুনিয়াবি বালা মুসিবত থেকে রক্ষা করব। তো এইবার 100 রাকাত নামাজ পড়বেন, এরপর যদি শবে বরাতের পর কোনো বিপদ আসে, আল্লাহকে বলবেন আল্লাহ তোমার ওই 30 জন ফেরেশতা কই? কি অবশ্যই 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 বালা মুসিবত থেকে টুকটাক বালা মুসিবত আসবেই, পরীক্ষা অবশ্যই, না তো মানুষ আল্লাহরে ভুলে যাবে। অবশ্যই 30 জন ফেরেশতা আপনাকে হেফাজত করবে দুনিয়াবি বালা মুসিবত থেকে। 90 হইল, আরো 10 বাকি আছে, 10 এখনো বাকি আছে, কেবল 90 গেল। কি ওয়াসালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া ওয়া আশারাতুন ইয়াদফাউনা আনহু মাকাইদাশ শাইতান, আর 10 জন তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে নিরাপত্তা দিবে। আর 10 জন কি করবে?
শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে নিরাপত্তা দিবে। আপনি জীবনে যত বড় বড় ভুল ডিসিশন নেন, এটা মনে রাখবেন, কি ডিসিশন? রং ডিসিশন নিয়েছেন জীবনে অনেক। আপনার প্রতিটা রং ডিসিশন শয়তানের কুপ্ররোচনার জন্য আপনি নিয়েছেন, মনে রাখবেন। শয়তান যে সিদ্ধান্তগুলো নেওয়ায় আপনাকে, দেখবেন ওই কাজগুলো করতে মজা লাগে অনেক, কিন্তু সেটার পরিণতি ভয়ঙ্কর, ভয়াবহ পরিণতি। 10 জন ফেরেশতা এসে বলবে, আমি তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপত্তা দিচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। তো ইয়াদফাউনা আনহু মাকাইদু শাইতান। কয়টা ফজিলত গেল? 5টা ফজিলত, তার মধ্যে 2টা গেছে, 2 নম্বর গেছে। 3 নম্বর হলো নুজুলুর রহমা। এই রাতে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। এই রাতে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়ে যায় এই রাতে। قال النبي صلى الله عليه وسلم إن الله يرحم أمتي في هذه الليلة بعدد شعر أغنام بني كلب। আল্লামা জামাখশারী এখানে আরেকটি হাদিস কোট করেছেন। আল্লাহ নবী বলেছেন, এই রাতে আল্লাহর রহমত থাকলে কি হয় জানেন? বদ্ধ তালা খুলে যায়। কি? বন্ধ তালা খুলে যাবে তার রহমত থাকলে। আল্লাহর রহমত এমন তেজস্ক্রিয় বিষয়, আপনার জীবনে অনেক কাজ বহুদিন ধরে আটকে আছে, কিন্তু আল্লাহর রহমত আসা মানে, রহমত থাকা মানে মুহূর্তে সেটা খুলে যাবে। এটা এক বিশেষ নিয়ামত। কি? হজের সময় এত মানুষ হারিয়ে যায়, বিভিন্ন কাফেলার এত মানুষ হারায়, চিন্তার বাইরে। পাওয়া যায় পরে পাওয়া যায়, কিন্তু যেই লোক হারায় গেল তার যে জিল্লত আর কষ্ট, লাইট অফ করে দাও, তার যে জিল্লত আর কষ্ট, এটা কঠিন ব্যাপার। শওকত ভাইদেরকে লাস্টবার একটু হাঁটতে হয়েছিল রাস্তা হারায় গিয়ে, কি কেমন লাগছিল তখন? হ্যাঁ, অযথা বেশি, এটা খুব কঠিন একটা অবস্থা। কারণ তখন তো এমনি শরীর টায়ার্ড থাকে মানুষের, তখন এই বিষয়গুলো সহ্য হয় না। যেই লোক হারিয়ে গেছে, কিছু খুঁজে পাচ্ছে না, তার যে অবস্থা, কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহর রহমত, আমরা যে 40 জন, প্রায় 40 বা 40-এর কম বেশি পরপর 2বার গেলাম, আমাদের মধ্যে কেউ মিসিং হয়নি। এটা আল্লাহর অশেষ রহমত, এটা কিন্তু বিরাট রহমত। কাজেই আল্লাহর রহমত যদি জীবনে আপনার সাথে থাকে, আপনার জীবনের সমস্ত গিট খুলে যাবে, সমস্ত ব্যথার উপশম হবে, সমস্ত পঙ্কিলতা দূরীভূত হবে। মনে রাখবেন, আল্লাহর রহমত থাকলে লোহাও মোম হয়ে যায়, কাটা ফুল হয়ে যায়। আল্লাহর রহমত থাকলে কি, এটাকেই মাওলানা রুমি বলেছেন মহাব্বত। রহমতটা হলো একটা মহাব্বত, আল্লাহর মহাব্বত। এটা কি
আল্লাহ অগণিত ধারায় এই রাতে তার রহমতকে বর্ষণ করে দেন। খালি ওটা নিতে হবে আপনাকে, গায়ে মাখতে হবে আপনাকে। নুজুলুর রহমা, এই রাতে আল্লাহ বিশেষ রহমত নাজিল করেন। হ্যাঁ, আচ্ছা, 100 রাকাতের মধ্যে তো আমাদের কয়েক রাকাত হয়েই যায়। সোজা কথা, সূর্য ডুবার পর থেকে 100 রাকাত। কি মাগরিবের ফরজ পড়ি কয় রাকাত? 3 রাকাত। ফরজের পরে সুন্নত আরো 2 রাকাত, 5 রাকাত। আওয়াবিন 6 রাকাত, 11 রাকাত। আচ্ছা, 11 রাকাত। তারপরে এশার নামাজ 4 রাকাত। এশার নামাজ 4 রাকাত, কত হলো? 15। হ্যাঁ হ্যাঁ, তারপরে এশার পরে সুন্নত 2 রাকাত, 17। নফল পড়লেন আরো 2 রাকাত, 20। সালাতুত তাসবিহ পড়বেন 4 রাকাত, কত হলো? 23। তারপর তাহিয়াতুল ওযু, আমরা তো প্রথমেই বলি গোসল করে তাহিয়াতুল ওযু পড়বেন, কি 25। দেখেন হয়েই গেছে। কমন নামাজই 25 হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, নফল যখন 27। আমরা তো জামাতে তাহাজ্জুদ পড়বো আরো 8 রাকাত, কত হলো? 35। বাকি রাত করবেন কি? যত পারবেন এই রাতে খালি নামাজ পড়বেন। আল্লাহর নবী দেখেন, হাদিসের সাথে মিল এখন দেখেন। মা আয়েশা বলতেছেন আল্লাহর নবীর পা ফুলে গেছে, ঘুম থেকে উঠে দেখতেছেন পা ফুলে গেছে আল্লাহর নবীর। কেন পা ফুলে? কেন? নামাজের পর নামাজ পড়ে গেছেন আল্লাহর নবী, এই জন্য পা ফুলছে আল্লাহর নবীর। তো ঘোরাঘুরি, চা খাওয়া, কি? হ্যাঁ হ্যাঁ, তারপরেও তো এই রাতে মানুষের না, সেটা তো বলা হয় নাই। পাবেন না সেটা তো বলা হয়নি। 100ই পড়তে হবে এমন তো সবার যে পড়া সম্ভব হবে তাও না। অবশ্যই যা পড়বেন তাই পাবেন। ফজিলত তো এক একটার এক এক রকম ফজিলত আছেই, ফজিলত অবশ্যই আছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে কয়টা ফজিলত জানলাম? 3টা। কি 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 কি? তাফরিকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এই রাতে। 2 নম্বর, হ্যাঁ হ্যাঁ, ইবাদতের ফজিলত বৃদ্ধি করা হয়। ইউজাদু ফাজাইলুল ইবাদা, ইবাদতের ফজিলত বৃদ্ধি করে দেওয়া হয়। 3 নম্বর, নুজুলুর রহমা, আল্লাহর বিশেষ রহমত এই রাতে নাজিল করা হয়। সামনের ক্লাসে বাকিগুলো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। কাশাফ পুরাটাই পড়াবো আপনাদেরকে, আরও তাফসীর থাকলে ওটাও পড়াবো। টাইম আছে তো সবাই রাত পর্যন্ত? ঠিক আছে, দেখি কারা আছে। হ্যাঁ হ্যাঁ, ইসরাত জাহান, মাহফুজুল হক উজ্জ্বল, ওমর শরীফ, খাদিজা মেরি, আসমা আহমেদ, যশোরের রকি,
সোহেল মিতু ইসলাম, নাহার খান, আইরিন সুলতান, আশেক মাহমুদ, ফেরদৌসি নাহার আউয়াল, সুলতান মামুন, আব্দুস সাত্তার, সোহেল ইসলাম মিতু, আরিফা শেখ, শহীদুল ইসলাম মামুন, ফাহিম ফাইজুল্লাহ, ফেরদৌসি নাহার আউয়াল দোয়া চেয়েছেন তার ছোট মেয়ের জন্য। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মোহাম্মদ কবির, মোহাম্মদ রুহুল আমিন, কানিজ ফাতেমা খানম মিলি, মনিরুজ্জামান মনির, ফাহিম ফাইজুল্লাহ, শফিকুল ইসলাম শাওন, জাহাঙ্গীর আলম, এম কে আলাল ভাই নাটোরে আছেন, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, নুসাইফা নূর, কাজী রুমা, তাসনিম তাহের সিফাত, আবু আয়মান চৌধুরী দিনাজপুর থেকে, আমাদের হাসিব ভাই আছেন, কৈতর বিথি, মোহাম্মদ আজাদ, আব্দুল হাফিজ, হাবিব তালুকদার, আবির আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে, শাকেরা আফজারা, সাগর সরকার, আমিনুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ মিজান, কামরুল আনাম, শাফায়াতুল্লাহ রঞ্জন, হাসান আবদুল্লাহ, জেসমিন, আব্দুস সাত্তার, এইচ কে কনক, লুনা তাবাসসুম লুবনা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ও মিলাদ আছে তো, কার জন্য? রাজির আব্বা আর রৌনকের আব্বা। রাজির আব্বা আর রৌনকের আব্বা। আরেকটা মিলাদ আছে এই যে না না, এটা দিয়ে গেছে কালকে যে ছেলেটা মারা গেছে আমাদের ইশতিয়াক রাব্বি, ইঞ্জিনিয়ার ইশতিয়াক রাব্বি, তার মা এই জিলাপিগুলো ব্যবস্থা করেছে, তার জন্য একটু দোয়া চেয়েছে। সবাই দোয়া করবেন। খুব প্যাথেটিক আসলে, তার দুঃখজনক ঘটনা। আল্লাহ মাফ করুক, জান্নাত নসিব করুক। ইশতিয়াক রাব্বি শুনছেন তো, গতকাল মারা গেছে ছেলেটা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ, وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد
الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু